আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমাদের বাংলাদেশের শেয়ার মার্কেটের অবস্থা সবসময় কেমন থাকে এটা হয়তো আপনারা অনেকেই জানেন। বাংলাদেশের শেয়ার মার্কেট কোনো দিনও ভালো অবস্থায় থাকে না। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো, ইন্ডিয়া বলেন বা যেই দেশগুলো আছে, যে এই দেশগুলোর শেয়ার মার্কেটের উপর ডিপেন্ড করে অনেক মানুষ তাদের ব্যবসায়ী জীবনযাপন খুব সুন্দরভাবে চালিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে যারা ছোট ছোট শেয়ার মার্কেট স্টক কেনাবেচা করে তাদের ক্ষেত্রে বাংলাদেশের শেয়ার মার্কেট একটা অভিশাপ। এটা হয়তো আপনারা অনেকেই জানেন না। এই নির্বাচনে বাংলাদেশের শেয়ার মার্কেটের অবস্থা আশঙ্কাপূর্ণ, কারণ বাংলাদেশের যে শেয়ার মার্কেট সবসময়ই আপনার মানে কোনো দিন আমি আমার জন্মের পরে যখন আমি শেয়ার মার্কেটে সম্পর্কে জানি, বিশেষ করে বাংলাদেশের শেয়ার মার্কেট সম্পর্কে জানি, আমি কখনোই দেখিনি যে বাংলাদেশের শেয়ার মার্কেট ভালো কোনো পজিশনে গেলেও 2-3 দিন হাইস্ট যারা অনেক বড় শেয়ার মার্কেটে হোল্ড করে 2-1 মাস 3 মাসের জন্য হোল্ড করে রাখে, তাদের বেশিরভাগই লসের সম্মুখীন হয়। কিন্তু এই নির্বাচনে বাংলাদেশের শেয়ার মার্কেট এতটাই ধস নামছে যেটা বাংলাদেশের জন্য অকল্পনীয় একটা বিষয়। কারণ এই নির্বাচনে কেন্দ্র করে আমাদের যত আমদানি রপ্তানি আছে বা বিভিন্ন শেয়ার মার্কেট বা বিভিন্ন বড় বড় যে কোম্পানিগুলো আছে, বিশেষ করে বেক্সিমকো, প্রাণ বা যারা যেই কোম্পানিগুলো আছে, বেশিরভাগ ব্যাংক ইনস্টিটিউট কোম্পানিগুলো আছে যেখানে অনেকেই শেয়ার বেচাকেনা করে, বাংলাদেশে অনেকেই করে। সেই ক্ষেত্রে ডলারের যে একটা রেটিং আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যে সময় সবসময় যেটা বেশিরভাগ 22 টাকা 23 টাকা 31 টাকা 32 টাকা এরকম থাকে। কিন্তু এই নির্বাচনে কেন্দ্র করে বিভিন্ন দেশের মৈদ্যতিক অবস্থা, বিভিন্ন দেশের পণ্য আমাদের বাংলাদেশে আমদানি রপ্তানি হচ্ছে না, যার কারণে আমাদের যত শেয়ার বাজার আছে প্রত্যেকটা শেয়ার বাজারে ধস নামছে। এখন এই শেয়ার বাজার কিভাবে পরিবর্তন আনতে পারে দেখেন। এই নির্বাচনকে কেন্দ্র করে অনেক মানে দেশের একটা স্থিতিশীলতা বা দেশের একটা কি বলে সমঞ্জনতা সৃষ্টি করে, যার ফলে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বা শেয়ার মার্কেটে ডাউনফল মানে আসবে, এটা স্বাভাবিক। সুতরাং এই নির্বাচনকে কেন্দ্র করে যদি 13 তারিখের পরে সরকার গঠন হওয়ার পরে দেখা যায় আমদানি রপ্তানি বিভিন্ন দেশের সাথে আমাদের সরকার একত্রিত হয়ে যখন আমদানি রপ্তানির মানে পরিচালনাটা শুরু করবে, তারপরে দেখা যাবে আপনার এই মার্কেটের অবস্থা গিয়ে ভালো হইতে পারে। কিন্তু আপনার অনেক ক্ষেত্রেই দেখা যায় এই সরকারের থেকে অন্য সরকার, যদি বলি ইন্ডিয়ার সাথে আমাদের যে সরকার এখন গঠন হবে তার সাথে কিন্তু ভালো সম্পর্ক নাই। সেই ক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই ডাউনফলে চলে যাব। আর এর আগে যে সরকার ছিল, আপনারা জানেন কোন সরকার ছিল, তখন কিন্তু শেয়ার বাজারে বা স্টক মার্কেট বলেন সবগুলোই মোটামুটি একটা মানে ভালো লেভেলে ছিল। কিন্তু এই সরকারের সাথে কোন কোন দেশের সম্পর্ক কেমন হবে, কোন কোন দেশের সাথে এই সরকার বিনিয়োগ করবে, কোন কোন দেশের সাথে এই সরকারের সম্পর্ক ভালো থাকবে, তার উপর ডিপেন্ড করে কিন্তু বাংলাদেশের শেয়ার মার্কেট বা স্টক মার্কেট অনেকটাই ভালো বা মন্দ হবে। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের এই মুহূর্তে করণীয় যে যারা স্টক মার্কেটে শেয়ার কিনতেছেন বা শেয়ার বাজারে এখন ইনভেস্ট করতেছেন, তাদের বলবো প্লিজ আপনারা এখন ইনভেস্ট থেকে দূরে থাকেন। কারণ মার্কেটে বর্তমান দেশের অবস্থা, নির্বাচনী অবস্থা থাকা অবস্থায় আপনার যে শেয়ার মার্কেটে আপনি লসের সম্মুখীন হবেন। সুতরাং যেভাবেই পারেন নিজের যদি শেয়ার মার্কেট কিনে থাকেন ওইটাকে সেল করে বা ওইটাকে নিজের অর্থকে নিজের কাছে রাখুন। যখন সরকার গঠন হবে তখন আপনি শেয়ার মার্কেটে আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইজ করে আপনি ইনভেস্ট করতে পারবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর এই দেশ মানে আমাদের দেশের মানে শেয়ার বাজার কি করলে বা কিভাবে আমাদের দেশের শেয়ার বাজার বা স্টক মার্কেটে যারা ট্রেডিং করে তারা একসময় প্রফিটেবল হবে, কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।